একজন খেলোয়াড়ের জন্য থেমে গিয়েছিল একটি যুদ্ধ, আরেকজনকে তার দেশের মানুষ ঈশ্বরের আসনে বসিয়েছে, বানিয়েছে আলাদা একটা ধর্ম, আর তৃতীয়জন একাই বদলে দিয়েছে তার দেশের 3 যুগের ফুটবল ইতিহাস। প্রশ্নটা একটাই যে পেলে, ম্যারাডোনা নাকি মেসি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তি আসলে কে? আজকের ভিডিওতে শেষে আপনাকেই বলতে হবে আপনার উত্তর কমেন্টে। আসসালামু আলাইকুম, আমি সামিউজ্জামান সাইদ আর আপনারা দেখছেন সাইডোলজি। ব্রাজিল আর আর্জেন্টিনা ফুটবল বিশ্বের সবচেয়ে বড় রাইভাল। আগের ভিডিওতে আমরা দেখেছি এই দুই দেশের লড়াই কতটা গভীর, কিন্তু আজকে আমরা যাচ্ছি সেই লড়াইয়ের সবচেয়ে স্পর্শকাতর অংশে, দুই দেশের সবচেয়ে বড় আইকনদের তুলনায়। কারণ এই বিতর্ক শুধু একটা খেলার নয়, এটা একটা জাতীয় গর্বের লড়াই। প্রথমে আসি প্লেয়ের কথায়। ব্রাজিল ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ 5বার শিরোপা জিতেছে, 1958, 1962, 1970, 1994 এবং সর্বশেষ 2002 সালে। আর পেলে একমাত্র খেলোয়াড় যিনি এর মধ্যে 3টা বিশ্বকাপ নিজে হাতে জিতেছেন। তিনি বিশ্বকাপের সর্বকনিষ্ঠ হ্যাট্রিককারী। এমনকি তার খেলা দেখার জন্য 1969 সালে নাইজেরিয়ান যুদ্ধরত দলগুলো 48 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। একজন মানুষের জন্য বন্দুক থেমে গিয়েছিল। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? এবার আসি আর্জেন্টিনার দিকে। আর্জেন্টিনা মোট 6বার বিশ্বকাপ ফাইনাল খেলেছে, জিতেছে 3বার, 1978, 1986 এবং সর্বশেষ 2022 সাল। 1986 সালে দিয়েগো ম্যারাডোনা একা হাতে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। তার প্রভাব এত গভীর ছিল যে 1998 সালে তার ভক্তরা প্রতিষ্ঠা করেন দ্য চার্চ অফ ম্যারাডোনা, যেখানে তাকে সরাসরি দেবতা হিসেবে পূজা করা হয় এবং তাদের নিজস্ব একটা বাইবেলও আছে যার নাম দ্য হ্যান্ড অফ গড। চিন্তা করুন, একজন ফুটবলার যাকে নিয়ে একটা ধর্ম তৈরি হয়ে গেছে। আর তারপর এলো মেসির যুগ। বহু বছরের অপেক্ষা, বহু ব্যর্থতা পেরিয়ে 2022 সালে মেসি অবশেষে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে দেন। ম্যারাডোনার মতোই একা হাতে দলকে টেনে নিয়ে, সাথে আর্জেন্টিনার নামের পাশে আছে রেকর্ড যে 16বার কোপা আমেরিকা জয়, এবং তার সাথে আছে বিশ্বকাপ, কনফেডারেশন কাপ আর অলিম্পিক স্বর্ণ 3টি জিতেছেন। তো এখানে শুরু হয় বিতর্ক। পেলের পক্ষে যারা, তারা বলেন তিনি একমাত্র যার নামের পাশে 3টা বিশ্বকাপ, এবং তার সময় ফুটবল ছিল আজকের চেয়ে কঠিন, কম সুরক্ষা ছিল, তাও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ম্যারাডোনার পক্ষে যারা, তারা বলেন তিনি প্রায় এক হাতে একটা দলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন, যেটা ছিল অবিশ্বাস্য প্রতিভার প্রমাণ। আর মেসির পক্ষে যারা, তারা বলেন আধুনিক ফুটবলের সবচেয়ে কঠিন প্রতিযোগিতার যুগেও রেকর্ড সংখ্যক ব্যক্তিগত পুরস্কার আর শেষমেশ বিশ্বকাপ জিতে তিনি প্রমাণ করেছেন তিনিই সম্পূর্ণ প্যাকেজ। 3জনই কিংবদন্তি, কিন্তু একজনই হতে পারে দ্য গ্রেট অফ অল টাইম, দ্য গোট। এই বিতর্ক শুধু একটা ভিডিওতে শেষ হবার নয়, কারণ ফুটবল আজ এমন একটা শক্তি যার সদস্য দেশ 211টি। জাতিসংঘের সদস্য দেশের সংখ্যার চেয়েও বেশি। প্রতিটি দেশ, প্রতিটি প্রজন্ম এই বিতর্ক চলতেই থাকবে, কারণ পেলে, ম্যারাডোনা আর মেসি 3জনই তাদের সময়ের এমন কিছু করেছে যা শুধুমাত্র খেলা নয়, ইতিহাস হয়ে গেছে। আসলে সত্যি বলতে এই প্রশ্নের কোনো একমাত্র সঠিক উত্তরই হয় না, কারণ প্রতিটি প্রজন্মের ভক্তরা তাদের সময়ের আইকনদেরকেই সর্বশ্রেষ্ঠ মনে করেন। পেলে ছিলেন তাদের যুগের অপ্রতিরোধ্য শক্তি, ম্যারাডোনা ছিলেন বিশৃঙ্খলার মধ্যেও জিনিয়াস, আর মেসি আধুনিক ফুটবলের সর্বোচ্চ মান। 3জনই ভিন্ন যুগের ভিন্ন প্রেক্ষাপটের নায়ক। পেলে, ম্যারাডোনা আর মেসি 3জনই ফুটবল ইতিহাসের 3টি অধ্যায়। কিন্তু আজকের প্রশ্নটা আমরা আপনার উপরেই ছেড়ে দিচ্ছি। আপনার মতে সর্বকালের সেরা কে, পেলে, ম্যারাডোনা নাকি মেসি? নিচের কমেন্টে অবশ্যই লিখুন, এবং কেন তাকে বেছে নিলেন সেটাও বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, দেখা যাক কার পক্ষে ভোটটা বেশি পড়েছে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।